2010 সালের বিশেষ আইনের আওতায় স্বাক্ষরিত বিদ্যুৎ চুক্তিগুলোর মধ্যে ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেডের সাথে করা চুক্তিতে ব্যাপক দুর্নীতির প্রমাণ পেয়েছে পর্যালোচনা কমিটি। আদানির কাছ থেকে গেল সরকারের নীতি নির্ধারকদের কেউ কেউ সরাসরি আর্থিক সুবিধা নেয়ার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে তারা। বিকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানিয়েছে কমিটির সদস্যরা। খুব সম্ভবত যেহেতু এইসব চুক্তিতে ডাইরেক্টলি প্রধানমন্ত্রীর অফিস থেকে কমান্ড আসতো এবং সেটা আমরা জানি আমাদের পাওয়ার ডিভিশনের লোকেদের সঙ্গে কথা বলে, কিন্তু প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টের কিছু পাওয়া যায় নাই, কারণ সেগুলো অনেক লুকানো থাকে। আমরা পেয়েছি যারা ডাইরেক্টলি চুক্তির সঙ্গে জড়িত ছিল, সই করেছে, এবং আপনার যদি অ্যামাউন্ট জানতে চান, আমার মনে হয়, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, কয়েক মিলিয়ন ডলারের মতন লেনদেন হয়েছে, এবং যারা ওই 7-8 জন লোকের এখানে জড়িত ছিল, কিন্তু এর থেকে বেশি বলা উচিত না আমাদের। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এর অধীনে স্বাক্ষরিত চুক্তিগুলো খতিয়ে দেখতে ও এতে দুর্নীতি তদন্ত করতে 5 সদস্যের জাতীয় পর্যালোচনা কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটির প্রধান হলেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। রবিবার চূড়ান্ত প্রতিবেদন তুলে ধরে কমিটি। বিশেষ ক্ষমতা আইনে সই হওয়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভয়াবহ দুর্নীতির প্রমাণ মিলেছে জানিয়ে কমিটির সভাপতি বলেন, এসব চুক্তি দেশের স্বার্থের পরিপন্থী। Damning evidence in support of those corruption, fraud, collusion and so on and so forth. Anyway, the repealed Act of 2010 for all practical purposes introduced cronyism and kleptocracy in the power sector of Bangladesh. Unsolicited power contracts were awarded thereunder in an arbitrary, opaque, non-transparent and hush-hush manner. নানাবিধ কারণে বাংলাদেশে উৎপাদিত 50% বিদ্যুৎই কাজে লাগে না জানিয়ে কমিটির এক সদস্য জানান, এই কারণে 165,000 কোটি টাকা লোকসান গুনতে হয় রাষ্ট্রকে। জরুরি আইনের আড়ালে প্রকিউরমেন্ট ও চুক্তি প্রক্রিয়া ধীরে ধীরে রাষ্ট্র দখলের রূপ নেয়, যেখানে লেনদেন ভিত্তিক সম্পর্কের মাধ্যমে নীতি নির্ধারণ ও চুক্তি নকশা সীমিত সংখ্যক স্বার্থান্বেষী পক্ষে ঝুঁকে পড়ে। এটা আমাদের ফাইন্ডিংয়ের কিভাবে ঘটেছে তার সারমর্ম। বিগত সরকার ভারতের আদানি প্রকল্প থেকে প্রতি ইউনিট বিদ্যুতে 6 থেকে 7 টাকা বেশি দিয়ে কেনার চুক্তি করেছে জানিয়ে কমিটির আরেক সদস্য জানান, আদানি চুক্তির ধরনটাই দুর্নীতির প্রমাণ। থেকে 5 সেন্ট বাড়তি দেওয়া হচ্ছে, মানে হচ্ছে 40%-এর মতন আমরা বাড়তি দিচ্ছি। তো আপনি নিজেই হিসাব করতে পারেন যে $25 বিলিয়ন মধ্যে যদি 40% বাড়তি হয়, তাহলে আমরা প্রায় $10 বিলিয়ন একটা কন্ট্রাক্টে দিচ্ছি, যেটা আমাদের মনে হচ্ছে এটা চুরি করে করা হয়েছে। তো $10 বিলিয়ন বাংলাদেশের মতন একটা দেশের জন্য একটা বিশাল অঙ্কের টাকা। সেই সময় আমরা ভারতের গ্রিড থেকে বিদ্যুৎ কিনছি। সেই বিদ্যুতের দাম ছিল তখন 4.46 সেন্ট। আমরা ভারতের গ্রিড থেকে কিনছি। আমরা একটা বিদ্যুৎ কেন্দ্র করলাম ভারতে, যেখান থেকে শুধু আমরাই বিদ্যুৎ কিনবো, আর কেউ কিনবে না, এবং সেটার পুরা ঝুঁকি আমরা নিলাম, ক্যাপাসিটি চার্জ দিব। তাহলে লজিকটা হচ্ছে যে সেই ডেডিকেটেড বিদ্যুৎ কেন্দ্রের দাম গ্রিডের চাইতে কম হবে, নাহলে আমরা গ্রিড থেকে নিচ্ছি না কেন, বা আমরা ওইটাকে বেঞ্চমার্ক করলাম না কেন? আমরা 4.46 সেন্ট থেকে কিনছি ভারতের গ্রিড থেকে, আর আদানিকে আমরা কন্ট্রাক্ট দিলাম 8.61 সেন্টে, যেটা প্রায় দ্বিগুণ। তারপরে এটা বাড়তে বাড়তে হয়ে গেল 14.87 সেন্ট কত বছরে। এই বাড়ার পিছনে হচ্ছে যেই একটা অদ্ভুত প্রাইসিং ফর্মুলা তারা মেনে নিল, যে কয়লার দাম একটা কয়লার সূচক দিয়ে, এটা একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে ডিটারমিন হবে, যে ইন্ডেক্স নাম্বারটা বাংলাদেশের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। আদানি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ মিললেও সময় স্বল্পতার কারণে বর্তমান সরকার কোনো ব্যবস্থা নিতে পারবে না জানিয়ে পরবর্তী সরকারের জন্য বেশ কয়েকটি পরামর্শ তুলে ধরে কমিটি। আমাদের তথ্য হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের যোগ্য তথ্য, এবং এই তথ্য দিয়ে আমরা একটা ফ্রড কেস জেতার সম্ভাবনা খুব ভালো। এবং আমাদের কিছু তথ্য আছে যেটা এত শক্ত
যে ফ্রড মামলা এটা খুবই বিরল এরকম তথ্য পাওয়া। এগুলো আদানিকে চিঠি মারফতে জানিয়ে দেবে যে আমাদের কাছে এটা আছে, আপনাদের কি মনে হয়, এবং এটা খুবই জরুরি করা। এবং তার সাথে সাথে হয়তো নির্বাচন চলে আসবে, তারপরে নতুন সরকার আসবে, তার উপরেও আমাদের অনুরোধ থাকবে এবং জনগণের আকাঙ্ক্ষা থাকবে যে তারা এটা নিয়ে কিছু একটা করবে। যেই সরকারই থাকুক না কেন, যেই পিডিপি থাকুক না কেন, যেই পাওয়ার ডিভিশন থাকুক না, জনগণ এবং আমার রাষ্ট্রকে এক হইতে হবে। যদি আমাদেরকে এই বিভাজনের মধ্যে আনতে পারে যে পাওয়ার কাট হইতেছে, এটা পাওয়ার ডিভিশনের দোষ, এই মন্ত্রীর দোষ, কারণ ওই সরকার এখন আর নাই। যেই সরকার দায়ী সে নাই, তাকেই দোষারোপ করা উচিত, আর কাউকে না। যদি ভারতীয় প্রতিষ্ঠানটি চুক্তির শর্ত পুনর্বিবেচনায় রাজি না হয়, তখন চুক্তি বাতিলের পথও খোলা রয়েছে বলে জানায় পর্যালোচনা কমিটি। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।